রাতে নয়, দিনের বেলায়ও মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। দিনরাতে কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টাঙিয়েও যেন নিস্তার পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রাজধানীবাসীর মাঝে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকার পরিত্যক্ত খাল, ময়লার ভাগাড়ি যেন মশার প্রজননস্থল। কারণ এই ভাগাড়ে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ফেলা হয় অহরহ। এই যেমন ডেমরার বাঁশেরপুল এলাকার স্থানীয়দের মাঝে ডেঙ্গু যেন রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এখানকার ড্রেন আর খালগুলো যেন মশার কারখানা। জানি না এখন কি ওষুধ কি ডিস্টার্ব নাকি ওষুধ কি খারাপ ওষুধ কি পারফেক্ট ওষুধ কিনা, এটা একটা সন্দেহের অবকাশ তৈরি হয়। সবাই আতঙ্ক, এগুলো তো সন্ধ্যার পরেই মশাগুলো বাড়ে। আসলে মশাগুলো তো শুধু এক জায়গা তৈরি হয় না, বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন জায়গা আসে। এই কারণে আমরা ভয়তে থাকি সবসময়। এলাকাবাসীরা বলছেন, সিটি কর্পোরেশনের দেওয়া মশক নিধন ওষুধ কোনোই কাজে আসছে না। এখানের ময়লার ভাগাড়গুলো পরিষ্কার করা হয়নি দীর্ঘদিন। দুবার না এখানে মশাটা বেশি রকম উৎপাদন করে। এদিকে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সারা দেশে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৯ জন, যার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩ জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে ১৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪,২০৮ জন, আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। মৃত্যুর দিক থেকে নারীদের সংখ্যা আর আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। আমার ছোটো বোনকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম এই আজিমপুর, ওইখান থেকে আসছি মশা, ওইখানে প্রচুর মশা। তো ওইখান থেকে আসার পরে শুক্রবারে বিকাল থেকে আমার জ্বর। ডেঙ্গু টেস্ট দিয়েছে, আর কি টেস্ট দিয়েছে, টেস্ট করার পর আর কি ডেঙ্গু ধরা পড়ছে। মুগদা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৮ জন রোগী। চলতি বছরে এখান থেকে ৯০৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের সমন্বিত প্রচেষ্টা আছে, আমরা নিজেরাও চেষ্টা করছি। আমাদের কাছে তো রোগী আসে, রোগী হিসাবে আমরা প্রিভেনশনের অংশটুকু আসলে প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ। প্রচারের অংশটা মেইনলি করেন আমাদের সিটি কর্পোরেশন থেকে, আমরা প্রিভেনশনের অংশটুকু করি এবং রোগ হলে তার চিকিৎসা দিই। নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশনের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগে মনোযোগী হলেই সম্ভব হবে ডেঙ্গু প্রতিরোধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।